পৃথিবীর কোনো স্থানে মুসলিমদের সশস্ত্র আক্রমণ যুদ্ধ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এক শ্রেণীর আলেম বা বক্তা কিয়ামতের হাদিসগুলো সামনে এনে বলে এবার পৃথিবী শেষ হয়ে যাবে, তারা কি সঠিক মানহাজের উপর আছে না? সঠিক মানহাজের নাই। পৃথিবীর মানুষের উপরে এই প্রথমবার আক্রমণ হয়েছে। তাতারিদের আক্রমণে কি হয়েছিল? তাতারিদের আক্রমণে এলাকার পর এলাকা একদম ধ্বংস করে দিচ্ছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যারুত তুরকা মা তারাকুকুম, তুর্কিদের ছেড়ে যতক্ষণ তোমাদেরকে ছেড়ে দেয়। আর আমরা এরপরে ব্যাখ্যা করছি তুর্কি বলতে তাতারিদের বুঝেছি এটা, কারণ তারা এমন মারছে মানুষদেরকে। তারা কি করতো? মানুষের মাথা দিয়ে সবচেয়ে বড় মিনার বানাইতো, এবং চেঙ্গিস খান বা হালাকু খান এরা আসতো, আয়সা দেখতো যে হ্যাঁ এই তো বড় হয়েছে, এর পুরস্কৃত করতো যে মানুষের মাথা কয়টা মাথা দিতে পারছে এটা দিয়ে। এই হয়েছে তাদের রক্ত কীভাবে ঝরাবে, এগুলো মুসলিমদের রক্ত ঝরাইছে। তাই বলে কিয়ামত চলে আসছে তখনই না। এখন কোনো কিছু যদি কিয়ামতের আলামতের সাথে মিশে শুধু এটা বলতে পারে কিয়ামতের আলামতের মতো মনে হয়, তাও শিওর বলতে পারবে না। শিওর কখন হবে? যখন একেবারে হুবহু মিলে যাবে, আলেমরা বলবে, সাধারণ মানুষ বা কোনো বক্তা এবার হঠাৎ করে কিছু পাইলে এই কিয়ামতের আলামত ধরে দেয়া। অথবা ভারত এবং পাকিস্তানের মধ্যে ডিল সরাসরি হলেই কি যুদ্ধ শুরু হয়েছে, গাজওয়া হিন্দ শুরু হয়ে গেছে, এই জাতীয় কথাগুলি বলে তারা বিভ্রান্ত। এমনকি সুবহানাল্লাহ, চট্টগ্রামের এক বক্তাকে দেখলাম, ওরে পুলিশে দৌড়াচ্ছে, দেখে বলতেছে গাজওয়া হিন্দ শুরু হয়ে গেছে। বিভ্রান্ত কথোপকথন কি গাজওয়া হিন্দ শুরু হয়ে গেছে। নিজে এরপরে নিজে এটা নিয়ে হাসাহাসি করেন, আমি কি বললাম তখন বোঝা উচিত। তখন গাজওয়া হিন্দ শুরু হয়ে গেছে, এর নাম গাজওয়া হিন্দ। নিজে পুলিশে দৌড়াইলে নিজে গাজওয়া হিন্দ শুরু হয়ে গেল। এগুলি বিভ্রান্তি ছাড়া কিছুই না। তাই এরা সঠিক মানহাজে নেই।